21 শতক। আমরা দাবি করি আমরা সভ্যতার শিখরে পৌঁছেছি। আমাদের হাতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের লক্ষ্য এখন মঙ্গল গ্রহ। কিন্তু অদ্ভুত এক বৈপরীত্য, এই আধুনিক পৃথিবী আজ সবচেয়ে বেশি অস্থির। আমরা কি আসলে সভ্য হতে পেরেছি, নাকি আমাদের আদিম জিজ্ঞাসা কেবল আধুনিক মরণাস্ত্রের ছদ্মবেশ ধারণ করেছে? বর্তমান বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় সীমান্ত রেখাগুলো আজ রক্তের কালিতে নতুন করে লেখা হচ্ছে। বারুদের গন্ধে ভারী হচ্ছে আকাশ, আর সেই আকাশের নিচে ধুচ্ছে নিঃস্ব মানবতা। ইউক্রেনের বিস্তীর্ণ শস্যক্ষেত আজ ট্যাঙ্কের নিচে পৃষ্ঠ, গাজার জরাকীর্ণ অলিগলি আজ কংক্রিটের কবরস্থানে পরিণত হয়েছে। এই যুদ্ধগুলো কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল। পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের নেশা আর ভূ রাজনৈতিক স্বার্থের বলি হচ্ছে সাধারণ মানুষ। এক পক্ষের নিরাপত্তা যখন অন্য পক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন কূটনীতির টেবিল হার মেনে নেয় কামানের গর্জনের কাছে। অস্ত্র ব্যবসার মুনাফা বাড়ছে, আধুনিক হচ্ছে মিসাইল প্রযুক্তি, কিন্তু মধ্যযুগীয় বর্বরতার মতে এখনো সাধারণ মানুষের উপর নেমে আসছে মৃত্যুর পরোয়ানা। পরিসংখ্যান হয়তো বলবে কত হাজার মানুষ মারা গেল, কত লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো, কিন্তু পরিসংখ্যান কখনো বলতে পারে না একটি শিশুর হারানো শৈশবের গল্প। পরিসংখ্যানের সাধ্য নেই তুলে ধরার সেই মায়ের আর্তনাদ, যে তার শেষ সম্বলটুকু হারিয়ে আজ পথে বসেছে। গাজার হাসপাতালগুলোতে ঔষধের অভাব, ইউক্রেনের বাংকারে হাড় কাঁপানো শীতে রাত কাটানো বৃদ্ধারা আমাদের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। যুদ্ধ কেবল দালানকোঠা ধ্বংস করে না, এটি একটি প্রজন্মের স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দেয়। উদাস্ত মানুষের এই মিছিল আসলে আমাদের বিশ্ববিবেকের পরাজয়ের মিছিল। এই যুদ্ধের ক্ষেত্র কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর বিষবাষ্প ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। এক দেশের গম আর অন্য দেশের গ্যাসের সংকট আজ কোটি কোটি মানুষের খাবারের থালায় প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক অস্থিরতার পৃষ্ঠ হচ্ছে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। যে অর্থ ব্যয় হতে পারত বিশ্বজুড়ে ক্ষুধার অবসান ঘটাতে বা জলবায়ু পরিবর্তন রোধে, সেই অর্থ আজ ব্যয় হচ্ছে বিধ্বংসী মরণাস্ত্র কেনাবেচায়। আমরা এমন এক শৃঙ্খলে আবদ্ধ হয়েছি যেখানে একজনের ইগোর লড়াই আজ সবার অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কোনো যুদ্ধই শেষ পর্যন্ত জয়ী হয় না, বিজয়ের মুকুটে লেগে থাকে লাশের গন্ধ। আজকের এই রক্তক্ষয়ী সংগ্রাম যখন কয়েক দশক পর ইতিহাস হবে, তখন হয়তো মানুষ ঘৃণাভাবে স্মরণ করবে আমাদের এই সময়টাকে। তবে এখনো সময় শেষ হয়ে যায়নি। বারুদের ধোয়ার ওপারে আমরা কি একফালি শান্তির আকাশ দেখতে পারি না? বন্দুকের নল দিয়ে নয়, বরং সংহতি আর সহমর্মিতা দিয়েই আগামী পৃথিবীকে নিরাপদ করা সম্ভব। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একই আকাশের নিচে বাস করি, আর আমাদের সবার কান্না রং একই। যুদ্ধ নয়, বরং জীবনের জয়গান হোক প্রতিটি মানুষের কণ্ঠে। পৃথিবী আমাদের সবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আমি অর্ণব, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্টোরিতে।